তো সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। এখন আমি চলে এসেছি এই যে সৌহার্দ্যর বাড়ি। সকালবেলা আমার বাড়ি পুজো হয়েছে, তো দেখো আগে আমার বাড়ির পুজো, তারপর সৌহার্দ্যর বাড়ির পুজো এবং সারাদিন কি কি করলাম সেটাও দেখাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। চলে এসেছি এখন সৌহার্দ্যর বাড়ি, যাই ভিতরে ঢুকি, তোমরা ততক্ষণ দেখে নাও আমার বাড়ির পুজো। সরস্বতী পুজোটা একটু সকাল সকাল হলেই ভালো লাগে, আর আমার বাড়ির পুজোটাও তেমনই সকাল সকালই ছিল। প্রায় 7টা সাড়ে 7টা নাগাদ ঠাকুরমশাই চলে এসেছিলেন এবং কচিকাচারাও ভিড় করে নিয়েছিল। হ্যাঁ, রাস্তায় দেখতে পাচ্ছ, বাড়ির পুজো বলছি, বাড়িরই পুজো, বাড়ির ভিতরেই হতো, উঠানে হতো। যেহেতু জায়গাটা একটু ছোট হওয়ার কারণে প্রতি বছর একটু অসুবিধা হতো, তাই জন্য এবারে ডিসাইড করেছি যে আমাদের বাড়ির বাইরে সামনেটাই পুজোটা করা হবে। বাড়ির লোকরা তো পুজোতে অংশগ্রহণ করতে পারবেই এবং আশেপাশের যারা আছে তারাও এই পুজোটায় অংশগ্রহণ করতে পারবে। আর এই যে কচিকাচাদের ভিড়টা হয় অঞ্জলি দেওয়ার জন্য, সেটাতেও কিন্তু অনেক সুবিধা হয়েছে। সবাই মিলে একসাথে বসে কচিকাচাদের সাথে আমরাও সবাই বসে একসাথে অঞ্জলি দিতে পারবো, এটাই কিন্তু আলাদা মজা লাগে। আমাদের এই বাড়ির পুজো কিন্তু প্রায় 18-19 বছর ধরে হয়ে চলে আসছে। পুজোটা তো প্রায় এখন অনেকক্ষণ ধরেই চলবে, পুরো ভিডিওটা তো দিতে পারবো না, এবং হোমও হয়েছিল, হোমের ক্লিপটাই নিতে ভুলে গেছিলাম। আর পুজোর শেষে এই যে আমি আমাদের সরস্বতী ঠাকুরের সাথে একটুখানি ভিডিও করছিলাম। তো এবার যাব, আমাদের পুজো তো হয়ে গেছে, তো এবার যাবো সৌহার্দ্যর বাড়ি। তো চলো দেখা যাক এবার ওখানে কি কি হচ্ছে। এই হচ্ছে সৌহার্দ্যর বাড়ির সরস্বতী মূর্তি। ওর বাড়ির আর আমার বাড়ির মূর্তি একই, শুধু সাজ আলাদা। হ্যাঁ, কারণ এক রাখলে তো হয় না, একটু আলাদা হয়, ওই জন্যই। এই হচ্ছে প্রসন্নময়ী, সরস্বতী পুজোর জন্য আজকে এরকম ভাবে সাজানো হয়েছে। আর এই হচ্ছে এইদিকে, এখানেই হচ্ছে দুর্গাপুজোটা হয়। খুব সুন্দর হয়েছে সাজানো। এই চালিটাও নিয়েছে, আমি আর নিইনি। আলুর দম আর কি আছে আইটেমে? আলুর দম, খিচুড়ি, ভাজা, চাটনি পায়। আলুর দমের সাথে ফ্রাইড রাইস ভালো লাগে। এই টমেটো কাট, বসে বসে কেটে দিচ্ছে। যা বস, বলছি আলুর দম কাজ কর। আলুর দমের কালকে আমার বাড়ি থেকে দুটো বড় বড় কলা গাছ দিয়ে গেছে 500 টাকার। যা, বলছি আলুর দমের সাথে ফ্রাইড রাইস ভালো লাগে। হ্যাঁ, কিন্তু ফ্রাইড রাইস তো কদিন আগে হয়েছে না, খিচুড়ি করছি। আর 5 তরকারি করতাম, কিন্তু এত আলু পড়ে রয়েছে সেটাকে দাঁড়াতে হবে। সেই তো আমাকে বইয়ে বইয়ে এনেছি সেই আলুগুলো। এক দেবো তোকে। ঠিক আছে, যা পুজোর পর আমার মুখ দেখি যা পয়সা পাবি সেই টাকাটা আমায় দিবি। ঠিক আছে, গাড়ির তেল ভরাবো। তুই যা আমার গাড়ির তেল খাস, আমি যে তোকে তার পরিবর্তে খাইয়ে দিই। 10 দিনে একদিন খাওয়াস। যা বাড়ি ওই কাজ কর। আমাদের হাসি মজা খুনসুটি তো চলতেই থাকবে। আর এদিকে সময় হয়ে গেছে আরতির। ছোট ছোট পার্ট দিয়ে দিলাম আরতির, তোমরা দেখতে থাকো। তো এই হচ্ছে ভোগ আরতির পর ভিডিও। এরপর আমরা একটা জায়গায় পুজোতে গেছিলাম, ইনভিটেশন ছিল, তো সেখানে আর কোনো ভিডিও করিনি। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।